31শে মে জমা দিলাম, আমাদের অফলাইন অনলাইন হলো না। যারা 31শে জুন জমা দিল তাদের অফলাইন অনলাইন হলো। তার জন্য আমাদের সিএম শুভেন্দু অধিকারী মহাশয় অফিসারদেরকে একদম স্ট্রিক্টলি বার্তা দিয়েছে যে অনলাইনে আপডেট করতে গিয়ে কোথাও কোথাও ডিসপুট হয়েছে, ইমিডিয়েটলি সংশোধন করুন। আর সমস্ত মাতৃশক্তির এখনো টাকা দিতে হবে, সেই জন্য 2 মাস আছে, 2 মাসের মধ্যে ক্লিয়ার হবে। আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি, তৃণমূল পরিচালিত, শুনুন না, আমি আপনাদেরকে বলছি, তৃণমূল পরিচালিত পৌরসভা আছে, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত আছে, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি আছে। হলো আমরা সরকারে আছি, আমরা করাবো। আমাদের দাবি এখন যে আমাদের টাকাটা, আমরা যেইটা প্রাপ্য টাকা আমরা যেন পাই। কারণ বড়লোক যাদের গাড়ি আছে, বাড়ি আছে, তারাও টাকা পাচ্ছে, কেন আমরা টাকা পাচ্ছি না? অফলাইন করেছি, অনলাইনও করেছি, আমাদেরও টাকা ঢুকছে না। কেন, কি বলছে? কিছুই বলছেন। পৌরসভা কিছু কিছু গাফিলতি রয়েছে, এই কারণেই বর্তমানে ওনাদের সরকার নেই, তো সেই জায়গায় কিছুটা ঢিলেঢালা থাকলেও আমাদের যে পঞ্চায়েত বা পৌরসভা রয়েছে সেখানে যে সরকারি স্টাফেরা রয়েছে তারা কিন্তু নিষ্ঠার সহকারে কাজ করছে, এবং আমরা আমাদের কিছু ছেলেরা পৌরসভা স্টাফেদের সঙ্গে যুক্ত রেখেছি যাতে ওনাদেরকে সহযোগিতা করতে পারে। তো সেই মতো করে মোটামুটি আমরা সব রকমভাবে কাজগুলো করার চেষ্টা করছি, এলাকার উন্নয়ন যাতে থমকে না থাকে, অন্নপূর্ণা যোজনার মতো পপুলার যোজনা যাতে কোনো মাতৃশক্তি বঞ্চিত না থাকে, তার জন্য সব রকম চেষ্টা করা হচ্ছে। শুধু আবারও বলবো যে অনলাইনে এটা হয়েছে, কিছু ত্রুটি বিচ্ছুতি হয়েছে আপলোড করার সময়, সেগুলো সংশোধন করার জন্য আমাদের সিএম সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় সমস্ত সরকারি আধিকারিকদের বলেছে যে সঠিকভাবে তদন্ত করে যাতে সমস্ত মায়েদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা 3000 টাকা পায় তার ব্যবস্থা করতে। আমার পরে যারা জমা করলো অফলাইনে তাদের এন্ট্রি হয়ে গেল, আপলোড হয়ে গেল, কিন্তু আমারটা আপলোড হলো না। আমাকে 20শে জুন আমাকে বলা হলো তোমার ফর্মটা আপলোড হয়নি, তুমি ঘর থেকে অনলাইন করে ফেলো। তাহলে মানুষ মাত্রই ভুল হয়। আমি বাড়ির থেকে যখন অনলাইন করেছি, অনলাইন করে আমি জমা দিয়েছি এখানে, আমার পাশের বাড়ির সবাই পেলো, অথচ আমারটা পেলাম না। কিসের জন্য পাবো না আমি? এটা যখন পৌরসভায় জানতে আসছি